গুড ইভিনিং বন্ধুরা। আজকে মনটা খুব খারাপ, তাই তোমাদের সাথে কটা কথা বলা হয়নি বলে এই ব্লগেই জানিয়ে দিচ্ছি। আজকে 11 তারিখ আর বিকালবেলায় মা এসেছে। মা থাকবে কারণ আমাদের এখানে 12 তারিখে চড়ক পুজোর মেলা হবে বলে মাকে ডেকেছি। আর মনটা ভালো নেই, কারণ হলো 10 তারিখে মানে আমার ছেলেকে সাপে কামড়েছিল। তো ও জুতো নিতে সিঁড়িতে গেছিলো আর হাত দিয়ে জুতোটা তোলার সময় ভিতরে সাপটা মানে জড়িয়েছিল। তো ও খেয়াল করেছে, আমরা যদিও দেখিনি। এখন ও দেখেছে, বলল কালো রঙের একটা সরু মানে সাপ ছিল জড়ানো, তোর হাতে একটুখানি দাগও হয়েছিল। তো আমরা সাথে সাথে বগুলা হসপিটালে নিয়ে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা একদিন আমি ছেলেকে নিয়ে ভর্তিও ছিলাম। তো ডাক্তার দেখে মানে সব ট্রিটমেন্ট করা হয়েছে, কিছু হয়নি ঠাকুরের ইচ্ছায়। মানে এখন আমার ছেলে ভালোও আছে। তাই মনটা সেদিনকে ভালো ছিল না বলে মাকে ডেকেছিলাম। আর সামনে মেলা, সারা বছর অপেক্ষা করে থাকা হয় এই চড়ক পুজোর জন্য। তাই ভাবলাম মা বাড়িতে এলে মানে একটু কেউ থাকলে কি কথা বললে মনটা একটু অন্যদিকে থাকে। তো ছেলে এখন ভালো আছে, আর কোনো অসুবিধাও নেই, ডাক্তার জানিয়েছে। তো এখন আমরা বাড়িতে তো চলেও এসেছি, তাই মাকে মানে ডেকে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে রাতের বেলায় রুটি করে নিচ্ছি। আর হচ্ছে তোমার এখানে আলুর চচ্চড়ি, ওটা মাই করেছে, ওটা এখন ফুটছে। আর রাতেবেলায় আজকে রুটি, আলুর চচ্চড়ি, আর তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টি নিয়ে আসবে, ওই দিয়েই এখন খাওয়া হবে রাতে। আর জানোই তো নিরামিষ, এখন যতই লোকজন আসুক আর তো কিছু করার নেই। আর কালকের দিনটা, কালকে তো আমাদের এখানে পুজো, চড়ক পুজোর মেলা। তো ভোরবেলায় উঠতে হবে, ওখানে আবার পুজো দিতে যাবো। আর হচ্ছে তোমার মানে কালকে আর পরশুটা গেলে আমাদের বাড়িতে মানে পয়লা বৈশাখের দিন থেকে আমিষ খাবারটা মানে হবে। তো আর এই দুদিন একটু কষ্ট করে নিই। এখানে আমার রুটি হয়ে গেল, রাতের রান্না। আর হলো আলু চচ্চড়িটা একটু ফুটবে, মানে সিদ্ধ হচ্ছে আলুটা। তো আজকে আর ভিডিও বানাচ্ছি না, আজকে এটুকুই থাক। কালকে তোমাদের হচ্ছে চড়ক পুজোর মেলাতে যাবো পুজো দিতে, অবশ্যই শেয়ার করব, দেখো ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 5টা বাজে, মানে ভোর 5টা বাজে। আর আমি উঠে স্নান করে নিয়েছি, অনেক আগে উঠে স্নান হয়ে গেছে আমার। আর বাইরে এখনও একটু একটু অন্ধকার আলো যেটা হয় আর কি, সেটা দেখাচ্ছি। আর গলা তো জানোই, ঘুম থেকে উঠে আমার গলাটা একদম বসে যায়। আস্তে আস্তে কথা বলতে বলতে আবার সব ঠিক হয়ে যায়। তো আজকে নীল পুজোর শুভেচ্ছা সবাইকে। আর আমাদের এখানে চড়ক পুজোর একটা মানে হাজরাতলা বলে একটা জায়গা আছে, মানে একদম সামনে, আমাদের বাড়ির সামনে, 5 মিনিট একটু হেঁটে যেতে হয়। তো ওখানে গিয়ে মানে এই ভোরবেলায় সবাই ওই হাজরাতলায় জল ঢালে। ওই হাজরা গাছটাই হলো আমাদের এখানে মানে ঠাকুর আর কি। দেখাবো তোমাদের সাথে, চলো আমি যাই। তো ওখানে একটা ছোটো মতন মেলা হয়, প্রচুর জায়গার লোক আসে। এই ভোরবেলা থেকে ওখানে জল ঢালা শুরু হয়ে গেছে। তো দেখো, আমিও সকালে স্নান করে একটা মায়ের একটা ছাপা শাড়ি ভেঙে, আমার মা ছাপা শাড়িটা এনেছিল মানে আমাকে পরাবে বলে, তার জন্য মায়ের মানে পয়লা বৈশাখে যেহেতু আমি কিছু নিইনি, তাই মায়ের শাড়িটাই ভাঙলাম। আর হচ্ছে এখানে হলো আমি 5 রকম ফল, দুধ, জল মানে যেটা গঙ্গা জল, সব দিয়ে রেডি করে রেখেছি। আর একটু ফুল টুল হচ্ছে কিনে নেব, ওখানে সব পাওয়া যায়, মানে পুজোর ওখানে আর কি বাচ্চারা সব প্যাকেট করে করে সব বিক্রি করে। তো একটু টাকা নিয়ে যাব, ওখানে গিয়ে কিনে নেব। আর দেখো আমি কি কি রেডি করে রেখেছি এখানে। এই দেখো, এখানে আমি 5 রকম ফল, এখানে 6টা ফল আছে। আমি অন্য একটা মন্দিরে আর একটা ফল দেব বলে এক্সট্রা নিয়ে যাচ্ছি, মানে ওখানে একটা মন্দিরও আছে। আর এখানে দুধ, গঙ্গা জল, মিষ্টি, ধূপকাঠি, দেশলাই নিয়েছি। আর বাকিগুলো হচ্ছে আমি ওখান থেকে সব কিনে নেব। ওখানেও 5 রকম ফল ঢাল সব ডালা করে করে বিক্রি হয়, কিন্তু ফলটা আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। আর বাকি যা যা দরকার আমি সব নিয়ে নেব। আকন্দ ফুল, ধুতরা ফুল, মানে ওখানে সব বেল আছে, মানে সব কিছু নিয়ে নেব। তো চলো এখন আমি তাহলে বেরিয়ে পড়ি। আমি ছেলেকে নিয়ে এই ভোরবেলাতে গিয়ে জলটা ঢেলে চলে আসি। মেলা ঘুরতে পরে যাব, সেটা যখন টাইম হোক যাব। এখন একটু জলটা আগে ঢেলে আসি ঠাকুরের মাথায়। আর আমাদের গাছেও অনেক বেল আছে, আমার বেলটা পাড়া হয়নি বলে আমি আর নিয়ে যাচ্ছি না। মা যখন জল ঢালতে যাবে, মা তখন গাছের বেল নিয়ে যাবে। আর
একই তো, বাড়ি থেকে একজন দিলেই হলো, মানে মাই দিয়ে দেবে। আমি আপাতত ভোরবেলায় যাচ্ছি বলে তাড়াতাড়ি করে মানে চলে যাচ্ছি, আর মা পরে স্নান টান করে যায়, তো মা হচ্ছে পরে যাবে। তো চলো আর কথা বলছি না, এখন আমি এসে সব গল্প করব। এখন আমি আগে তোমার মানে জলটা ঢেলে চলে আসি। আর আজকে অনেক দিন পর এই ভোরবেলায় উঠেছি, তো মানে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর ওয়েদারটা লাগছে। আর এই ভোরবেলাতেই আমি তো পুজো দিতে বেরিয়েছি, তাই মা গেট খুলছিল বলে আমি বাইরে আর কি হাতের সামনে যে দুটো ফুল পেলাম, করবী গাছের ফুলগুলো ভাল লাগছিল, তাই ভাবলাম দুটো তুলেই নিই, আর বাকি জিনিস তো মেলা থেকে কিনেই নেব। তো মা হচ্ছে গেটটা খুলে দিচ্ছিল, কারণ এই সাপের জন্য না, মানে ছেলেকে সাপে কামড়ানোর পর থেকে আমারও একটা মানে ভয় ভয়, আর আমি ওই জিনিসটা খুবই ভয় পাই, তাই মানে মা দাঁড়ালে আমরা মানে বেরোই, আমি আর ছেলে তখন বেরোই। আর দেখো মেলাতে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে 10 মিনিট মানে হেঁটেই মেলাটাতে আসতে হয়। তো আমি খালি পায়ে এসেছি, চটি পরে আসিনি, কারণ চটি পরে আসতে নেই, সবাই এখানে খালি পায়েই আসে। আর গড় গড় করে দেখো হেঁটে চলেছি, যত তাড়াতাড়ি মানে ঢুকতে পারবো লাইনে ততই মানে ভালো, কারণ অনেক লাইন পড়ে আর খুব ভিড় হয়। এই মেলাটা মানে অনেক দিনের মেলা, মানে আমাদের বাবা মাদের কাছে মানে গল্প শুনি, মানে অনেক দিন আগেকার এই মেলাটা, মানে চড়ক পুজোটা এখানে অনেক আগের থেকেই হয়, আর প্রচুর দূর দূরান্ত থেকে লোকে এখানে পুজো দিতে আসে। আর এই পুজোটার নিয়মই হলো এই ভোরবেলা থেকে শুরু হয়, সেই রাত 3টে থেকে এই গাছতলায় জল ঢালা শুরু হয়। আর এটাই হলো এই হাজরা গাছটা, এই গাছটা মানে নামই হলো হাজরা, মানে জায়গাটার নামও এর জন্য হাজরাতলা। তো আমি না লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা বান্ধবীর সাথে দেখা হওয়ায় সেই বান্ধবী বলল তোমাকে আর লাইনে দাঁড়াতে হবে না, তুমি আমার সাথে এসো, আমি ঢুকিয়ে দিচ্ছি। তো ওর এখানে একজন চেনাশোনা ছিল, তো আমি ওই জন্য মানে ঢুকে যেতে পেরেছিলাম। আর ভিতরে দেখতেই পাচ্ছ কত ভিড়, কত জায়গা থেকে মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে বাইরে দাঁড়িয়েছিল ভিডিওটা করছিল, তো এখন ছেলের সাথে আমি একটুখানি মেলাটাও ঘুরে নিচ্ছি। সকালবেলায় আর কি মেলা থেকে এখানে আর কি বা কিনবো, এখানে মানে বেশিরভাগ মাটির পুতুল, কাঠের জিনিস, সেই সব মাটির কাঠের এইসব জিনিসই, খেলনা ঠেলনা এসবই আসে, তো সেই জন্য আমার আর কেনার মতন কিছু নেই। আর সামনে কৃষ্ণনগরে 12 দোলের মেলা আসছে, তো আমি তো সেই মেলার অপেক্ষায় সারা বছর থাকি, খুব আনন্দ হয়, ওই মেলাটা বড় হয়। আর এখানে দেখো আর একটা মন্দিরে চলে এসেছি, এখানেও পুজো দিতে হয়, এটাও হাজরাতলাতে, এই মন্দিরটাই হলো আসল। তো এই মন্দিরের যিনি ব্রাহ্মণ, তার মানে তার ছোট ছেলে আমাদের দোকানের কাস্টমার, তো ওই মানে ওনার ছোট ছেলেই আর কি আমাকে দেখতে পেয়েছে, তাই জোর করে আর লাইনে, এখানেও আমাকে লাইনে দাঁড়াতে হয়নি, ওই বলল বৌদি এসো, তো ওদের ঘরের ভিতর দিয়ে আমাকে মন্দিরেও ঢুকিয়ে দিয়ে চলে গেছিলো। দেখতে পাচ্ছ এখানেও মন্দিরের ভিতরেও ভালো ভিড়, আর বাইরেও তো প্রচুর লাইন আছে। তো এখানে বাটা কিনে নিয়ে এখানেও আমি মন্দিরের ভিতরেও পুজো দিচ্ছিলাম, আর ছেলে একটু ভিডিওটা করে করে দিচ্ছিল, কারণ আমি আর ছেলেই গেছিলাম, মা হচ্ছে হাঁটতেও পারে না, আর মা সেইভাবে বেরোয় মানে বাড়ির থেকে বেরোয় না, ওই আমার বাড়িতে হয়তো একটু বাবার সাথে গাড়িতে চেপে অথবা টোটোতে চেপে চলে আসে। তো এখানে দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, আর একাই ছিলাম, পাড়াতে আরও অনেক বান্ধবী মানে বলেছিল যে আসার জন্য, আমাকে মানে ফোন করে নিতে বলেছিল, কিন্তু আমারই আর ফোন করা হয়নি, কারণ মন মেজাজটা ভালো ছিল না সেই রকম, তার জন্য আর মানে কারোর সাথেই কন্ট্যাক্ট হয়নি। জানোই তো ছেলেকে নিয়ে বললামই আগেই যে একদিন হসপিটালে থেকে এসেছি, আর একটা মনের ভিতর মানে খুব বড় ধাক্কা যাকে বলে, মানে কোনোদিনও ভাবিনি এরকম একটা ঘটনা ঘটবে। তো যেখানে আমি পুজো হয়ে বন্ধুরা, এখন আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঠাকুরের মানে বাড়ির ঠাকুরের মাথায়ও জল ঢেলে দিয়েছি। তো পুজো দিয়ে এখন হচ্ছে বেশি বাজেনি, মাত্র 6:30 বাজে, এই দেখো 6:30 এখন বাজে, সবে 6:30 বাজে, আমার পুজো দিয়ে আসা হয়ে গেল। তো চলো এখন হচ্ছে শাড়িটা খুলে একটা নাইটি পরে অন্য সব কাজগুলো করব, আর যখন যা করি তখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে সেরকম কোনো বাড়িতে কাজ ছিল না, আর রান্নারও সেরকম তোড়জোড় ছিল না। আজকে মানে বাড়ির লোকের জন্য একটু ডাল ভাত ভাজা মানে সিম্পল খাবার করেছিলাম, আর আমি তো নীল পুজোর জন্য মানে এই চড়ক পুজো নীল পুজো যাই বলো, মানে ওর জন্য সারাদিন লুচি খেয়েই। তো এখন হলো রাত্রি 9টা বাজে,
9টা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান বন্ধ করে তাড়াতাড়ি করে। তো এখন আমি আর তোমাদের দাদাভাই যাবো একটু মেলাতে, আর ছেলে থাকবে দিদার কাছে। ছেলে হচ্ছে একটু আগে বন্ধুদের সাথে ঘুরে এসেছে, বিকালবেলায় গেছিলো, মানে সন্ধ্যের দিকে একটু আগেই এসেছে। তো আমার মা হচ্ছে বেরোই না, মেলা খেলা তো ঘুরবেই না, অসম্ভব ব্যাপার। মানে মা ঘরে থাকবে বলে ছেলেকে ঘরে রেখে যাচ্ছি, আর মা যদি না থাকতো তাহলে তো ছেলেকে নিয়েই যেতাম। তো চলো আর কথা বাড়াচ্ছি না, একটু মেলাটা ঘুরে আসি। প্রতি বছর যাই না, বাড়ির সামনে হলেও মানে প্রতি বছর যাওয়া হয় না। তো এই বছর ভেবেই রেখেছি একটুখানি মানে যাব। তো চলো মেলাটা ঘুরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমি হচ্ছে এই চুড়িদারটা পরে দিয়েছি, দেখো। আর এই একটা ব্যাগও আছে এর সঙ্গে না, এই চুড়িদারটার সঙ্গে ম্যাচিং করে এই বটুয়াটা দিয়েছিল, খুব সুন্দর বটুয়াটা। একটা ফোন নেওয়ার জন্য যথেষ্ট, একটু টাকা পয়সা অল্প, আর একটা ফোন নেওয়ার জন্য যথেষ্ট ব্যাগটা। তো চলো ঘুরে আসি। দেখো বন্ধুরা, মেলা ঘুরে চলে এসেছি, এখন 10টা 15 মতন বাজে। আর মেলায় বেড়ার সেরকম কিছু নেই, এখানে হলো ওই মাটির জিনিস, কাঠের জিনিস, এইসবের মেলা আর কি এটা। তো এই দেখো, এই 4টে পাখা কিনেছি, 2টো মাকে দেবো আর 2টো আমাদের। কারণ আমাদের এই গরমকালে যা লোডশেডিং হয়, মানে এটা হলো সর্বপ্রথম দরকার। আর এই একটা হলো ঢোল কিনেছি, এই ঢোলটা হলো কিনেছি মানে পাশে, আমার বাড়ির পাশে যে মাসি শাশুড়ির নাতি থাকে, আমার ভাগনাকে, যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো, ওই ভাগনার জন্য একটা ঢোল নিয়ে এসেছি। আর কিচ্ছু কিনিনি, এই 2 প্যাকেট মানে বাদাম কিনেছি, আর এই 1 প্যাকেট জিলাপি কিনেছি, এই এখন খাওয়া হবে, মানে বাড়ির লোকের জন্য এগুলোই এনেছি, আর কিচ্ছু কিনিনি। আর এখন এটা চেঞ্জ করব, একটা নাইটি পরতে পারলে আমি বাঁচি, এত গরম। আর এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে এবার আমি শোবো, মানে শরীরটা আর ভালো লাগছে না। আর আজকে তো সারাদিন লুচি খেয়ে এমনি শরীরটা ভালো লাগে না, ভাত না খেলে একটু, তো ভাত তো আর আজকে খেতে পারবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।